মালদায় আবারও চলল গুলি। ভলিবল টুর্নামেন্টের সূচনায় একাধিক গুলি শূন্যে চালানো হলো। ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য মালদার মানিকচকের নূরপুর এলাকায়। নূরপুর টিপটপ ক্লাব অ্যান্ড লাইব্রেরি কর্তৃপক্ষের উদ্যোগ মতো বৃহস্পতিবার একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় নূরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। এই টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠানকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে। টুর্নামেন্টের সূচনায় শূন্যে একাধিক রাউন্ড গুলি চালানো হয়, আর সেই গুলি চালানোর ভিডিও সামনে আসতেই শোরগোল পড়েছে এলাকায়। তবে টুর্নামেন্টের সূচনা এই ধরনের গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে ক্লাব কর্তৃপক্ষ। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই আগ্নেয়াস্ত্রগুলি হেফাজতে নিয়েছে মানিকচক থানার পুলিশ। নূরপুরে গতকাল একটি ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট প্রত্যেক বছরই হয়, এবারও হয়েছে। এখন তৃণমূল তো সব জায়গাতে দখলদারি মানসিকতা নিচ্ছে। অতীতে বামফ্রন্ট সরকার যখন ছিল এ রাজ্যের পরিস্থিতি এরকম ছিল না। এখন ফুটবল মাঠগুলো ফাঁকা, অথচ ক্লাবগুলোকে টাকা দেয়া হচ্ছে, এবং হচ্ছে যে ক্লাবের যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে কোনো খেলার জন্য কোনো পারপাসে ব্যবহৃত হচ্ছে না। শুধু তাই নয়, স্কুলে যে ক্রীড়ার মানোন্নয়নের জন্য যে কর্মসূচি বামফ্রন্ট সরকার নিয়েছিল সেখানেও এখন কাটতি এবং ঘাটতি করা হচ্ছে। আর অদ্ভুতভাবে দেখলাম যে সেখানে কয়েকজন হচ্ছে যে বন্দুক নিয়ে ফায়ার করে খেলাটাকে উদ্বোধন করছেন। লাইসেন্সপ্রাপ্ত ওই বন্দুক থাকতে পারে, কিন্তু এটা সমাজের পক্ষে একটা ভালো উদাহরণ না। যেখানেই হোক না কেন, আপনার নিরাপত্তার জন্য আপনি নিজে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রেখেছেন, সেটা ঠিক আছে। আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায়, বেলুন ওড়ায়, এগুলো আমরা সাধারণত দেখি, এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা। এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয়।